ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। তো তোমাদেরকে আনন্দ ক্লাসরুম চ্যানেলে স্বাগত। তো অন্যদিন আমি পড়ার বিষয় নিয়ে আলোচনা করি, তো এখন যেহেতু সরস্বতী পুজো অনেকেই হচ্ছে, তো এই মুহূর্তে আমি ভিডিও করছি না, আমি কাল থেকে শুরু করব। তো আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মূর্তি পুজো, আইডল ওয়ার্শিপ, আইডল ওয়ার্শিপ। এই যে মূর্তি পুজো নিয়ে একটা ভ্রান্ত ধারণা বা অনেকের মনে অনেক ধারণা আছে, যেমন আমরা মূর্তি পুজো করি, আনন্দ মার্গীরা বিশ্বাস করে না। তো এই বিষয়টা কি, মূর্তি পুজো কি, আমরা কেন মূর্তি পুজো করি, মূর্তি পূজা করি, আদৌ কি এর অস্তিত্ব আছে, বা আনন্দ মার্গীরা কেন মূর্তি পূজায় বিশ্বাসী, বা আমাদের কি মূর্তি পূজা করা উচিত। তো এই যে সব নানান ধরনের প্রশ্ন, এইগুলো কিন্তু আমাদের মনে সবসময় ঘুরপাক খায়। আমাদের বলতে আমার মনেও ঘুরপাক খেয়েছে। তো আশা করি এই নিয়ে অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা, অনেক জটিলতা তৈরি হয়েছে। তো আজ আমি চেষ্টা করব সেই জটিলতাটাকে আমার মতো করে কাটাতে বা বোঝাতে। তো দেখো, চলো শুরু করা যাক। তো এই যে মূর্তি পূজাটা কি বা কিভাবে এর প্রচলনটা এসছে, তো দেখো, আমরা কিন্তু ছোটবেলা থেকেই বিভিন্ন মাটির পুতুল নিয়ে খেলা করি, বর বউ খেলি, এর সাথে ওর বিয়ে। তো এই যে ধারণাটা মানে সমাজের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে চলে এসছে। তো এইভাবে ছোট থেকে আমরা যখন বড় হই, তো ঠিক সেই একই রকমভাবে আমরা বিভিন্ন প্রতিমা বানাই, সেই মাটির প্রতিমার পুজো দিই, করি। তো এবার কথাটা হচ্ছে, এইবার এক একটা প্রতিমার মুখ বা এক একটা প্রতিমার আকার কিন্তু এক এক রকম হয়। যেমন দুর্গা প্রতিমার মুখ, তার আকার একরকম হয়, গণেশের আকার এক রকম হয়। তো এইগুলোর যে নিয়ে যে পূজা, এটাই কিন্তু মূর্তি পূজা। তো এইবার আমার মনে যে প্রশ্নটা, বা আপনাদের মনেও জেগেছে কিনা জানি না, যে এই যে গণেশের মুখটা হাতির মতো দেখতে, বা এটা কি আদৌ কি এটা সম্ভব, একটা মানুষের মুখ কখনো একটা হাতির মতো কিভাবে হতে পারে। তো আমরা পৌরাণিক কাহিনী, এই প্রসঙ্গে আমি যদি পৌরাণিক কাহিনীর মত ব্যাখ্যা করি, বা সেখানে আমরা শুনেছি যে শনি মহারাজ নাকি তার ভাগ্নের যখন গণেশ হয়েছিল তাকে দেখতে গিয়েছিল, এবং সেই টাইমে নাকি তাকে দেখেই যখনই সে সিঁড়ি দিয়ে ঘরে ঢুকছে, পা দিয়েছে, অমনি মস্তক ছেদন হয়ে যায়, এবং তারপরে নাকি শোনা যায় যে এখনই উত্তর দিকে কে মুখ করে শুয়ে আছে, তার মাথা লাগবে। তখন তারা খুঁজতে খুঁজতে দেখে যে একটা হাতি, একটা প্রকাণ্ড হাতি, বড় হাতি উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে। তো তার মাথাটা এক কোবে কেটে এনে সেটা গণেশের গলায় বসিয়ে দেয়, এবং এরপর থেকে গণেশের মুখটা কিন্তু হাতির মতো, বা গণেশকে আমরা সেই হিসাবে সেই আকার দিয়ে পুজোটা করি। কিন্তু আপনারা ভাবুন তো, যে আদৌ কি একটা বাচ্চা বা অবয়বের মুখ, যতই সে ভগবানের সৃষ্টি হোক না কেন, একটা হাতির মাথা কি করে একটা ছোট্ট বাচ্চার মাথায় জোড়া লাগতে পারে, কিভাবে সেটা লাগানো যেতে পারে। তো এই কারণে আমি মনে করি, শুধু আমি না, আমি এখানে কেউ না, আনন্দ মার্গীরা বা এইরকম ধর্মের মনে করে, বা বিশেষ করে এটা আমাদের মনে করা উচিত যে আদৌ এগুলোর কিন্তু সবই ভিত্তিহীন। তো এইবার দেখো, আমি যেটা পরবর্তী বিষয়ে আসছি, যে আমরা কেন মূর্তি পুজো করি। তো আমরা প্রাচীন কাল থেকেই দেখে এসছি যে প্রাচীনকালে, তো তখন আমরা প্রাচীনকালের কথা যদি আমরা আসি, তখন কিন্তু মানুষের কোনো থাকার ঘর বাড়ি বা থাকার জায়গা ছিল না, তারা বনে জঙ্গলে, এরকম বনে জঙ্গলে থাকতো। তো সেখানে বিভিন্ন রকম পশুদের আক্রমণের ভয় থাকতো, বিভিন্ন হিংস্র পশুর। তো সকালবেলায় কিন্তু সেই আক্রমণের ভয়টা অতটা থাকতো না, যেহেতু দিনের আলোয় জন্তু জানোয়াররা সবসময় জঙ্গলের ভিতর থেকে বেরোয় না,
সাধারণত, আর রাতের বেলায় তারা বেরোয়। তো এই কারণে কিন্তু সেই সময়ের মানুষরা কি করলো, যে সূর্যকে তারা দেবতা হিসাবে পুজো করা শুরু করলো। কারণ কি, দিনের বেলায় তারা মনে করে সূর্য দেবতা তাদের বাঁচিয়েছে বা আলোর জন্য। তো এইভাবেই কিন্তু এক এক করে সূর্যের পুজো বা বৃষ্টির দেবতাদের হাত থেকে বা বজ্রের হাত থেকে বাঁচার জন্য ইন্দ্র দেবতার পুজো এইভাবে চালু হয়ে গেল। তো ঠিক সেই রকম ভাবে এই যে আমরা যে সরস্বতী দেবীর পুজো করি, অ্যাকচুয়ালি সরস্বতী কি, আমরা প্রাচীনকালে শুনেছি সরস্বতী কিন্তু একটা নদীর নাম। আদৌ এর অস্তিত্ব আছে কিনা সেটা সন্দেহজনক। এবং মানুষরা কি করেছি আমরা, যে আমাদের মন মতো আমরা একে বিদ্যার দেবী, যে এক একটা জায়গা দিয়ে, যে বিদ্যার দেবী সরস্বতী, ধন সম্পদের দেবী লক্ষ্মী, এইভাবে আমরা সরস্বতী তাদের হাত পা মানে সেরকম ভাবে তার হাতে বীণা বা পুস্তক এইগুলো দিয়ে কিন্তু আমরা সাজিয়েছি, এবং এইভাবে আমাদের প্রচলনটা হয়ে আসছে। তো এতেই প্রমাণিত হয় যে এটার অ্যাকচুয়াল অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। আচ্ছা, এইবার দেখো পরবর্তী যে পয়েন্টটা আসছে, যে আনন্দমার্গীরা কেন মূর্তি পূজায় বিশ্বাসী, বা আমাদের কেন মূর্তি পূজা করা উচিত কি করা উচিত না। দেখো, সেই প্রসঙ্গে আমি যদি বেদের একটা শ্লোক বা পরবর্তীকালে পিয়ার ঠাকুর বা প্রভাত রঞ্জন সরকারের যে একটা শ্লোক আছে, সেটা কি, উত্তম ব্রহ্ম সদ্ভাব, সব থেকে ভালো কি ব্রহ্মের সাধনা করা, তার সঙ্গে সদ্ভাব বজায় রাখা, তাকেই ডাকা। মধ্যম ধ্যান ও ধারণা, এবং তার থেকে কম ভালো মধ্যম হচ্ছে ধ্যান করা, ধ্যানের মাধ্যমে তার সাধনা, তাকে ডাকা, তার সম্পর্কে ভাবা। আর কি, যে নাম্বার পরের পাঠে বলছে জপস্তুতি সদধমা মূর্তি পূজা ধমা ও ধমা। অর্থাৎ এই যে আমরা যে জপ করি, আমরা এই যে স্তুতি করি, এগুলো কিন্তু খারাপ, আর তার থেকেও খারাপ হচ্ছে মূর্তি পূজা করা। এইবার আমরা কেন মূর্তি পূজা করব? ঈশ্বর কিন্তু নিরাকার। তো আমরা যখন প্রথম অবস্থায় কিন্তু আমাদের সবসময় আমাদের মনটাকে কি করতে হয়, একটা জায়গায় কনসেন্ট্রেট, একটা জায়গায় মনোযোগী হতে হয়। তো সেই কারণে আমরা মার্গীরাও বা আনন্দের আর যারা আছে সেই দীক্ষিত মানুষ যারা, তারা কি করে, সেই ঈশ্বরটাকে একটা আকার রূপে ভেবে নিয়ে কিন্তু তার সাধনা করে, এবং পরবর্তী যখন তারা সাধনার স্তরে পৌঁছে যায় বা লেভেল পৌঁছে যায় সেরা সাধনার মধ্যে দিয়ে, ধ্যানের মধ্যে দিয়ে, তখন কিন্তু তারা নিরাকার ঈশ্বরের সাধনা করে। অতএব এই প্রশ্ন, এটাই হচ্ছে আমার বক্তব্য, যে আমাদের উচিত অবশ্যই আমরা যে মূর্তি পুজো করবো না সেটা না, কারণ আমাদের এইভাবে আমরা অবশ্যই মূর্তি পুজো করতেই পারি, কিন্তু আমাদের সবসময় উচিত কি, যে এইভাবে সবসময় মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ না থেকে, বা ঈশ্বরকে এইভাবে বিভিন্ন এক এক রকম ঈশ্বরের আরাধনা এইভাবে না করে, আকার রূপ ঈশ্বরের আরাধনা না করে, যেটা বেদে বলছে ঈশ্বর নিরাকার, অর্থাৎ সেই নিরাকার ঈশ্বরের সাধনা করা, আর তার মধ্যে দিয়েই কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারবো। নমস্কার, আজ এই পর্যন্তই।